হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা মাছের মাথা দিয়ে চাল দিয়ে করে আপনাদের দেখাবে, যেটা মা করে। সেই প্রসেসটা মা তুলে ধরছে। আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, কী কী করে রেখেছো মা আগে সেটা একটু দেখিয়ে নেবে। আচ্ছা, মা এখানে কড়াই তেল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। চালও দু একটা লেগে আছে, কারণ চাল মা এই যে এই চালটা, এটা কামিনী আতপ চাল, এই চালটা মা ভেজে রেখেছে। আর মাছের মাথাগুলো ভেজে রেখেছে এ রয়েছে। আর এই আলু এরকমভাবে পিস পিস করে মা কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছে। আর চালটা কি হলুদ দেও আমার? না, ওই আলুর কড়াইয়ে করেছো তাই? আচ্ছা, মা এক্ষুনি চালটা তুললো ভেজে। চাল এখনও কড়াই দু একটা লেগে রয়েছে, বুঝতেই পারছেন। আর যাতে বেশি সময় না লাগে তার জন্য মাছের মাথাটা ভেজে রেখেছে, আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে, চাল কামিনী আতপ চাল ওটা, সেটাও ভেজে রেখেছে। এবার তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলে মা গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছে। জিরে না, জিরে দিলে আগে? জিরে দিচ্ছে ফোড়নে, এবার গরম মশলা দিচ্ছে। ফার্স্টে মা ফোড়নে জিরে দিল, তারপরে গরম মশলা দিচ্ছে। এরপর দিচ্ছে তেজপাতা। যেহেতু মা ওগুলো সব করে রেখেছে তাই বেশিক্ষণ টাইম একদমই নেবে না। চালটা সেদ্ধ করতে একটু সময় লাগবে, বোর্ড যাতে না হয় তার জন্য এগুলো আমি করে রেখেছি। এরপরে মা এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে, সেটা এই তেলে দিয়ে দিচ্ছে। এরপরে রসুন বাটা মা দিচ্ছে। পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই মা রসুন বাটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচিটা দেওয়ার সাথে সাথেই মা রসুন বাটাও দিয়ে দিল। ভাজাগুলো করতে একটু সময় নেয়, মাছের মাথা ভাজতেও সময় নেয়, আলুগুলো ভাজতে সময় নেয়, চাল সেদ্ধ হবে পরে গিয়ে, তাই আগে চালটা ভাজতেও একটু সময় নেবে। সব জন্য আপনাদের যাতে বোর না লাগে, আর আমরা তো স্কিপ করে বা করে দেখাতে পারবো না, তাই মা ভাজাগুলো ভেজে রেখে দিয়েছে। যেটা মা প্রায় করে, কিছু কিছু কাজ এগিয়ে রাখে। ভাজা ভাজা আছে, একটু ভাজা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়েছে। এবার আদা কাঁচা লঙ্কা পেস্ট, তাই তো? আদা আর কাঁচা লঙ্কা পেস্ট মা দিয়ে দিচ্ছে। এবার পরিমাণ মতো নুন, এরপর পরিমাণ মতো নুন অ্যাড করছে না। জিরে ধনে না এটা? আচ্ছা, এরপরে মা জিরে ধনে পেস্ট অ্যাড করছে। এরপরে মা দিচ্ছে রেড চিলি পেস্ট।
আপনারা চাইলে রেড চিলি গুঁড়োও দিতে পারেন। এরপরে মা দিচ্ছে হলুদ, সরি, এরপরে মা টক দই ফেটিয়ে রেখেছে, ফ্যাটানো টক দইটা মা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা টক দইয়ের বদলে টমেটোও দিতে পারেন, টমেটো পেস্ট। তাই তো? মা টক দই ইউজ করছে, আপনারা টক দইয়ের বদলে টমেটো পেস্ট ইউজ করতে পারেন। অলরেডি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন কালারটা। আচ্ছা, এরপরে মা ভেজে এখানে রাখুন, আর রেখে দিঘাটা এখানে রাখো হাতে হাতে। যেহেতু চালটা সেদ্ধ হতে দেরি হবে তাই কষার সময় দিয়ে দিলাম মশলা কষার সময়। মশলাটা তো কষে এসছে। চাল আর আলু মা দুটোই একসাথে দিয়ে দিল। আলুটা ভাজা রয়েছে, বেশিক্ষণ সেদ্ধ হতে নেবে না। আর চালটার সময় লাগে একটু সেদ্ধ হতে লাগবে, চালটা ভাজা রয়েছে যদিও, তাও একটু সেদ্ধ হতে সময় লাগবে বলে মা কষা হয়ে গেছিলো, আপনারা দেখলেন, তার মাঝখানে মা চালটা দিয়ে দিলেন। আচ্ছা, মা এখানে অল্প একটু চিনি অ্যাড করছে, আপনারা চাইলে সেটা নাও দিতে পারেন, খুব সামান্যই দিচ্ছে। মাছের মাথা দিয়ে চাল দিয়ে সবাই আমরা প্রায় খেয়ে থাকি বাড়িতে, মানে অনেকেই খেয়ে থাকি যারা পছন্দ করেন খেতে। আপনারা সবাই মোটামুটি জানেন সব কিছুই, তো আমার মা এরকমভাবে বাড়িতে করে। দেখুন অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটু লিড দেবো, একটুখানির জন্য মা লিড দিয়ে দেবে। চালটা ভাজা রয়েছে বলে সেদ্ধ হতে বেশিক্ষণ নেবে না। আসুন ততক্ষণ বাইরেটা আমি একটু দেখাই, একদিন বারান্দা নিয়ে গিয়ে দেখাবো। চিকেন দাদা এখনো চিকেন সেল করছে। বাইরে রোদ আছে ভীষণ। ফোটার আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের রাস্তা, সব গাছে ঢেকে গেছে, যদিও কিছু দেখা যাবে না। দেখুন পাখিটা দেখতে পাচ্ছেন, গাছের ফাঁকে রয়েছে, ওটা অবশ্য হাড়ি চাচা পাখি। এই দেখুন সামনে এসছে, ও এসেও খায়, কিন্তু ও ছোটো ছোটো পাখিগুলোকে খেতে পারে না। আসুন আবার দেখি, ফোটার আওয়াজটা খুব জোরে জোরে হচ্ছে। আচ্ছা, এবার মা একটু লিড খুলে দেখে নেবে, জল রয়েছে, ঢাকা দিও না তারা।
এরপর মা ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে। হয়ে এসছে না চালটা? আচ্ছা, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি লাগবে। মা আর লিড দেবে? ওতে আরও বেশি জল হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি সেদ্ধ হবে দিয়ে দাও। তো এটা হতে থাক, আমি আরেকটু মোবাইল এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন, এবার আবার একটু বাইরেটা দেখাই, কারণ এটা হতে হতে আর একটু সময় লাগবে। আপনারা প্লিজ ধৈর্য নিয়ে একটু দেখবেন। আমরা তো এডিট মার্চিং কিছুই করতে পারি না, জানেন মোবাইলে করি, সেই জন্য প্লিজ একটু দেখবেন। আর এই বাইরেটা দেখাই ততক্ষণ। আর যে রিকোয়েস্টটা আমি রোজ আপনাদের করি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন, প্লিজ আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর দেখতে থাকুন। এই দেখুন মায়ের রন্ধনশালা এই অবস্থায় এসছে, জল কমে এসছে। আচ্ছা, এখানে একটু মাছেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছে। তো আজকের রেসিপি তো মাছের মাথা দিয়ে চাল দিয়ে, আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। বাড়িতে একবার প্লিজ মায়ের প্রসেসটা ট্রাই করে দেখবেন। আর আমার মা যা নানা রকমের রেসিপি বাড়িতে করে, আমার মা অ্যাকচুয়ালি রান্না করতে ভীষণ ভালোবাসে। নিজে নিজেই মানে সারাক্ষণ মানে অনেকক্ষণ ধরেই রান্নাঘরে কেটে যায় মায়ের, মা এত রান্না করতে ভালোবাসে। তো সেই রান্নাগুলোই মা শুধু আপনাদের সামনে তুলে ধরছে। প্লিজ আপনারা একটু দেখুন, আর আমাদের একটু আশীর্বাদ করুন, যাতে এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার মায়ের রেসিপিগুলো আপনাদের খারাপ লাগবে না। চলুন আসুন, এবার দেখা যাক। মা আবার লিডটা খুলবে। দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে। বাবা খুব তেলটা দেখিয়ে দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে, দেখতে পাচ্ছেন? মাছের মাথাগুলো মা আবার একটু ভেঙে দিচ্ছে। আশা করি চাল সেদ্ধ হয়ে গেছে, মা এটা দেখে বলে দেবো। দেখুন একদম আর জল নেই, চালটা দেখতে পাচ্ছি না এখন। ওখানে ওখানে চায়ের পাশে। আশা করি মায়ের এই প্রসেসটা আপনাদের ভালো লাগবে। প্রায় হয়ে এসছে, দেখুন যে আমি এদিকে নিজে দেখাচ্ছি, জলটাও প্রায় এতে তেল রিলিজ করছে চারদিকে। আমার চালটা দেখে ওনাদের একটু বলে দিন। দেখুন কেউ ঝরঝরে হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে একদম। হ্যাঁ, আপনারা তো আমরা তো ঠান্ডাটা আপনাদের দেখাতে পারবো না। তো এটা যদি এই যে চাল সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন গলে যাচ্ছে চাল। তো আপনারা এরমভাবে একবার করে দেখবেন। তো আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল দিয়ে, এটা মা অনেকটাই ঝরঝরে করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রায় হয়ে এসেছে ঝরঝরে। এবার মা যখন ডিশে ট্রান্সফার করবে, তখন একটু রুম টেম্পারেচারে এলেই ওটা আরও ঝরঝরে হয়ে যাবে। সেই অবধি তো আমরা দেখাতে পারছি না। তো এরকমভাবে মা করে, প্রসেসটা আমি দেখিয়ে দিলাম আমরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার মা গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবে। আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। প্লিজ একবার ট্রাই করে দেখবেন। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে না। তো আজকের রেসিপি কামিনী আতর চাল দিয়ে মাছের মাথা দিয়ে কমপ্লিট। এবার মা ডিশে ট্রান্সফার করছে। প্লিজ আপনারা দেখবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার রুম টেম্পারেচারে থাকলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো আজকের রেসিপি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।